হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্ট মাস্টার ইউটিউব চ্যানেল। একটি দীর্ঘ সময় অপেক্ষার পর নিয়ে চলে এলাম আরও একটি নিউ ভিডিও। আশা করি এই ভিডিওটি কী টপিকে হতে চলেছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ট্রাভেল এজেন্সি বা ট্যুরিজম বিজনেস। ট্যুরিস্ট মানে শুধু ঘোরাফেরা নয়, আছে আনন্দ, দীর্ঘ একঘেয়েমির অবসান। হ্যাঁ, আর এর মাঝে যদি আপনি একসাথে অনেক মানুষের একঘেয়েমি দূর করে আনন্দ দিতে পারেন কেমন হয়। এটি সাধারণভাবে নিলেও আপনি ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখলে অবশ্যই এর সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন এবং এর প্রতি অনেকটা ইন্টারেস্ট বেড়ে যাবে। আমি পুরো ভিডিও বিজনেস সেটআপটিকে কয়েকটি পয়েন্টে ভাগ করব, যেমন বিজনেসটি কী রয়েছে এবং খরচ কী রয়েছে বা ইনভেস্টমেন্ট কত রয়েছে, কিভাবে স্টার্ট করব বিজনেসটি বা আমি কতটা যোগ্য রয়েছি এই বিজনেসের জন্য। প্রত্যেকটি আমি আলোচনা করার আগে সবার কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পাবেন। হ্যাঁ, আর কেন করবেন, কারণ এখান থেকে প্রতিনিয়ত আপনি বিভিন্ন ধরনের সাজেস্টিভ ভিডিও পাবেন যা আপনার জীবনে চলার পথে অনেক সাহায্য করবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম যে পয়েন্টটা ছিল বিজনেসটি কী। বিজনেসটি তেমন কিছু না, ভ্রমণের আয়োজন করা এবং পর্যাপ্ত লোক সংগ্রহ করে তাদের ট্যুরিস্ট বা ভ্রমণে নিয়ে গিয়ে আনন্দ বা মজা দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু প্রফিটেবল বা প্রফিট অর্জন করে নেওয়া, এটাই হলো এই বিজনেসের প্রোফাইল। আশা করি বুঝতে পারলেন। এই বিজনেসটি অনেক ফ্যাসিলিটি রয়েছে, যেমন একসঙ্গে আপনি অনেক মানি কিন্তু প্রফিট করতে পারবেন, আপনাকে বিশেষ কিছু পরিশ্রম করতে হচ্ছে না এই বিজনেসটি করার জন্য, ইত্যাদি বিজনেসের এই পারপাসে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। আশা করি আপনি তা স্টার্ট করার সাথে সাথেই কিন্তু আপনি বুঝতে পারবেন বা আপনি স্টার্ট করলেই আপনি এরপরে হাতে নাতে প্রমাণ পাবেন। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন প্রথম যে পয়েন্টটি। সেকেন্ড পয়েন্ট কী রয়েছে, সেকেন্ড পয়েন্টটি হলো, এটি সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে বিজনেসটি করতে খরচ বা ইনভেস্টমেন্ট কী রয়েছে। এই বিজনেসে খরচ যে খুব বেশি বা অনেক ইনভেস্টমেন্ট করতে হয় তা নয়, কারণ কি জানেন, এ কথায় বলা যায় যে বুদ্ধি থাকলে উপায় হয়, অর্থাৎ আমাদের একটা প্রবাদ বাক্য আছে, বুদ্ধি থাকলে উপায় হয়। ঠিক সেই রকমই আপনাকে মাত্র 10 থেকে 15 হাজার টাকা হাতে রাখতে হবে। আর কেন রাখতে হবে জানেন কি, ধরুন আপনাকে ট্যুরিস্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিছু পে করতে হতে পারে, বা যাওয়ার মাধ্যম হিসাবে যদি বাস বুকিং করি তার কাছে কিছু পে করতে হবে। আপনার প্রশ্ন আসতে পারে যে অন্যান্য খরচ আছে, যেমন আগে থেকে আপনাকে হোটেল বুকিং বা যাত্রীদের খাওয়ার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় দ্রব্য কেনার টাকা। এক্ষেত্রে আপনাকে বলে রাখি, যখন যাত্রীদের সিট বুকিং হবে তখন কিন্তু অবশ্যই আপনাকে কিছু পেমেন্ট নিতে হবে তাদের কাছে, যেটা সাধারণত এই ট্যুরিস্ট বিজনেসের একটা প্রোফাইল বা সেটিং হয়ে থাকে। আশা করি আপনি এটা বুঝতে পেরে গেছেন। দেন আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর যে পয়েন্ট রয়েছে। হ্যাঁ, তার আগে সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটি একটু লম্বা হলেও কিন্তু আপনি পুরোটা দেখলে অবশ্যই কিন্তু এখান থেকে একটি প্রপার ধারণা পাবেন। আর যদি এখনও পর্যন্ত একটি লাইক না করেন অবশ্যই একটি লাইক করুন, কারণ আমরা লাইক করলে অবশ্যই মোটিভেশান পাই। থার্ড যে কোশ্চেনটি রয়েছে, যে সেটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। দেখুন, বিজনেস যে তার নিজস্ব কৌশল কিন্তু ফলো করে, বাট এই বিজনেস করা হয় একটি সিম্পলভাবে। যদি একটি প্রসেস ধরি এটাকে, তাহলে প্রথমত আপনাকে ভালো ট্যুরিস্ট স্পট সিলেক্ট করতে হবে, কারণ প্রথমত আপনাকে অবশ্যই ন্যাচারাল ভিউটা ভালো দেখাতে হবে। আর এখানে অবশ্যই এটি একটি ট্যুরিস্ট করছেন, তাহলে যদি ধরুন আপনি একটা সামার ভ্যাকেশানে ট্যুরিস্ট করছেন, তাহলে যদি আমি বলি এই সময়ের একটি বেস্ট প্লেস বা বেস্ট স্পট হলো দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং। এটিও কিন্তু দারুণ একটি। সেকেন্ডলি আপনাকে কী করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। হ্যাঁ, যাত্রী কালেক্ট করার জন্য আপনি নিউজ পেপার বা ফেসবুক অথবা পোস্টার বা ফেস্টুনের মাধ্যমে কিন্তু সংবাদটি ছড়িয়ে দিতে পারেন, তাতে আপনার সুবিধা হবে। থার্ডলি, যখন দেখছেন যাত্রী কন্ট্যাক্ট করছে বুকিংয়ের জন্য আপনার কাছে, তখন কি করতে হবে, আপনাকে কিছু অ্যাগ্রিমেন্ট পেপার তৈরি করতে হবে বা প্রিন্ট করে নিতে হবে, যাতে আপনি তাদেরকে পুরো বিষয়টা সাহায্য করতে পারেন বা আপনি তাদেরকে রিসিপ্ট কপি দিতে পারেন। ফোর্থলি, যদি বাসের মাধ্যমে যেতে চাইছেন অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম 2 মাস আগে থেকে বাস বুকিং করে নিতে হবে, কারণ সিজনে বাস বুকিং বেশি খরচও পড়ে, এর সাথে বাস পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম থাকে। আপনাকে যাত্রী বুকিং ঠিক ভাবে না করলে কিন্তু আপনি মাঝে অনেক প্রবলেম করতে পারে।
এই যাত্রী বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো রুলস আছে, সেগুলো ফলো করতে হয়। যেমন টিকিট বুকিং করছেন তখন টোটাল অ্যামাউন্ট বা টোটাল অ্যামাউন্টের 70% কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। আপনি যাত্রীদের বিশেষ কিছু আকর্ষণ বা ফ্যাসিলিটি দিতে পারেন, আপনার বিজনেসের পক্ষে যথেষ্ট ভালো হবে এবং বিজনেসটা আপনি সহজেই আপনি কিন্তু গ্রো করতে পারবেন বা আপনি বিজনেসটি অনেকটাই ভালোভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরে গেছেন এই থার্ড নম্বর পয়েন্টটি বা থার্ড নম্বর কোশ্চেনটি। পয়েন্ট বা 4 নম্বর পয়েন্টে যেটা আমি ডিসকাস করব, যে আপনার মনে একটা প্রশ্ন হয়তো থাকতেই পারে, আমি কি পারবো বিজনেসটি করতে? এর উত্তরে আমি বলবো অফকোর্স। কেননা মানুষ কোনো জিনিস আজকাল করছে না এমন জিনিস কিন্তু নেই বললেই চলে, আপনিও পারবেন। আপনার প্রথমে এই বিজনেসের সম্বন্ধে ভালো ধারণা নিতে হবে, কারণ ধারণা না থাকলে আপনার প্রফিট তো দূর কা বাদ, বরং লস হয়ে যাবে। তাই অ্যাট ফার্স্ট আপনাকে প্রপার বিজনেস প্ল্যানটা নিতে হবে, দেন আপনাকে বিজনেস স্টার্ট করতে হবে। প্রথমত ট্যুরিস্ট প্লেসের ডিসাইড করা, অর্থাৎ ট্যুরিস্ট প্লেসকে সিলেক্ট করা বা ট্যুরিস্ট প্লেস কোন জায়গাগুলোতে কীরকম রয়েছে বা ভালো করে যাচাই করাটাই কিন্তু এইখানের মূল বিজনেস বা আমি এটা মনে করি। কারণ কারণ এর কাছাকাছি কিন্তু অনেকটাই মানুষের উপরে ডিপেন্ড করে যে মানুষ যেতে চাইছে কি চাইছে না। এরপরে আমি ভিডিওটি লাস্ট পয়েন্টে চলে এসেছি, যে কোশ্চেন থাকতে পারে যে এই বিজনেসটি করলে প্রফিট কেমন আছে। আমি একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে যাচ্ছি পুরো ব্যাপারটা। ধরুন আপনি দার্জিলিং ট্যুরিস্ট প্ল্যান করছেন বা দার্জিলিং স্পটটিকে আপনি সিলেক্ট করেছেন। টোটাল সিট রয়েছে একটি বাসের 70টি। এদের মধ্যে সিট ওয়াইজ কিন্তু অ্যামাউন্ট ডিপেন্ড করে। কোনো ধরুন আপনার 30টা সিটের একরকম রয়েছে রেট, আরেকটা সিটের রয়েছে অন্যরকম রেট। এই নিয়ে ধরুন আপনার টোটাল 4,20,000 টাকা কিন্তু টোটাল কালেক্ট হলো। এর মধ্যে বাসের ভাড়া আপনি যদি ধরেন তাহলে 1,10,000 টাকা কিন্তু আপনি ধরতেই পারেন। যাত্রীদের খাবার বাবদ আরও আপনি 1,20,000 টাকা বাদ দিন। এর সাথে হোটেল বুকিংয়ের বাবদ যে খরচগুলো রয়েছে 50,000 ধরতে পারেন। যাত্রীদের প্লেস দেখানো এর জন্য আপনি 30,000 টাকা ধরতে পারেন। এর পাশাপাশি অন্যান্য খরচ আপনি ধরতে পারেন 10,000 টাকা। সব মিলিয়ে খরচ প্রায় হচ্ছে আপনার 3,20,000 টাকা, অর্থাৎ 3,20,000 রুপিস। এরপরে লাভ থাকছে কত দেখতে হবে। টোটালে যদি আপনি হিসাব করেন প্রায় 1,00,000-এর কাছাকাছি কিন্তু লাভ থাকছে বা প্রফিট থাকছে। এমন এক বছরে যদি 4টি থেকে 5টি ট্যুরিস্ট স্পটে আপনি নিয়ে যেতে পারেন তাহলে বছরে আপনার 4,00,000 থেকে 5,00,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আশা করি আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ পুরো বিজনেস সেটআপটার সম্বন্ধে আপনি বুঝতে পেরে গেছেন। আমি এখানে একটু সামান্য টিপস দিতে চলেছি। ধরুন আপনি সিট বুকিং করছেন একটি বাস সিট, তাহলে কিন্তু এই সিটগুলোকে 3 রকমভাবে ভাগ করতে হবে। প্রথমের দিকের যে সিটগুলো রয়েছে সেটি হলো ফার্স্ট ক্লাস, এবং মাঝের দিকে যেগুলো রয়েছে সেগুলো মিডিল ক্লাস, এবং লাস্টের দিকে যেগুলো রয়েছে লাস্ট ক্লাস। কিন্তু এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাস প্রত্যেকটা কিন্তু সিটের প্রাইস সম্পূর্ণ আলাদা হয়। আপনি আশা করি পুরোটাই জানেন এই বিজনেসের ব্যাপারে। যদি আপনার আরও কিছু আইডিয়ার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। যদি আপনি বিজনেসটিকে ভালোভাবে চালাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি একটি ভালো অফিস করতে পারেন, সেখানে কম্পিউটার সেটআপ বা প্রিন্টার মেশিন এই সমস্ত জিনিসগুলো কিন্তু কালেক্ট করতে পারেন। তাতে আপনার বিজনেসটা কিন্তু আরও অনেকটাই গ্রোথ করবে। কিন্তু তা যে সম্পূর্ণ বাধ্যতামূলক তা নয়। এক কথায় বুদ্ধি থাকলে কিন্তু বিজনেস হয়। আপনার এত সুন্দর মূল্যবান সময়টি দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ইউর ওয়াচিং।